মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আজ এদের মুখে মোহর লাগিয়ে দিব। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির কথা বলছেন, আজ আমি এদের মুখে মোহর লাগিয়ে দিব, অর্থাৎ বন্ধ করে দিব, তালা লাগিয়ে দিব। এদের হাত কথা বলবে আমার সাথে এবং এদের পা সাক্ষ্য দিবে এদের কৃতকর্ম সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি এদের মুখটা বন্ধ করে দিব, তালা মেরে দিব, মোহর লাগিয়ে দিব। এদের হাত কথা বলবে আমার সঙ্গে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এদের পাগুলো আমার সঙ্গে সাক্ষী দিবে, তারা কি কৃতকর্ম করেছে তাদের সম্পর্কে নিজেরাই নিজের সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। সেদিন কারো প্রয়োজন হবে না। আজকে কোর্ট কাছারিতে বিচার সালিসে অনেক ইউনিয়ন পরিষদের সাক্ষীর প্রয়োজন হয়, সাক্ষী লাগে। কিয়ামতের দিন আপনার সাক্ষী হবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আমার সাক্ষী হবে আমার অঙ্গ প্রত্যঙ্গ। বড়ই মুসিবত সেদিন ঘটে যাবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, সূরা নূর 24 নম্বর সূরার 24 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের জবান, আমাদের জবানটাও আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের হাত, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের পা, তাদের কৃতকর্মর সম্বন্ধে। কি কৃতকর্ম করেছেন এই সম্পর্কে আমাদের জবান, আমাদের হাত, আমাদের পাগুলো আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এটা কি কম ব্যাপার স্যাপার? যার যত্ন করছি এত সুন্দরভাবে, চক্ষু দুর্বল হয়ে গেলে চিকিৎসা করছি, পায়ের মধ্যে কোনো কাঁটা বিঁধলে কষ্ট পাচ্ছি, কত আদর যত্ন করছি, কতই ট্রিটমেন্ট নিচ্ছি, সেই পা আমাদের বিরুদ্ধে, এই চক্ষু বিরুদ্ধে, এই জবান বিরুদ্ধে, যে জবান দিয়ে কথা বলছি এই জবানটা আমাদের বিরুদ্ধে। আমরা হাদিসের ভাষায় যাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুমিনদের নিজের নিকটবর্তী করবেন, মুমিনদেরকে নিজের নিকটবর্তী করবেন এবং আল্লাহ তাআলা নিজে বাজু মধ্যে প্রবেশ করিয়ে রেখে দিবেন, ঢেকে নিবেন। কি বুঝলেন? মুমিনদেরকে। অতঃপর আল্লাহ সেই বান্দাদেরকে বলবেন, আচ্ছা বলো দেখি এই পাপটি কি তুমি করেছো? তাকে জিজ্ঞাসা করা হবে, এই গুনাহটি কি সম্পর্কে তুমি অবগত আছো কি? তখন বান্দা বলবে যে হ্যাঁ আমি আছি, অবগত, আমি করেছি। খুব কথা মনোযোগ সহকারে শুনতে হবে। আমরা একটুতেই বিচলিত হই, একটুতেই মুখ খুলে ফেলি, ধৈর্য হারা হয়ে যাই। একে অপরের পাপ খালি প্রকাশ করার জন্য আমরা লেগেই পড়ে আছি। মাথাটা উঁচু করে শুনতে হবে খুতবা, নিচু করবেন কিছু শুনতে পারবেন না, শিখতে পারবেন না, ভুলে যাবেন। ঘুমাবেন তো বাড়ি যে ঘুমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা যে কিয়ামতের দিন বান্দা তার আল্লাহর বাজুর ভিতরে ঢুকে নেবেন। ওহ, জিজ্ঞাসা করবেন এই গুনাহটি কি তুমি করেছো? এগুলো কি তোমার দ্বারা হয়েছে? মিথ্যা তো বলতে পারবে না যে হ্যাঁ করেছি আল্লাহ, আমি এই কাজটা করেছি, হে আমার রব আমি অবগত আছি, আমি করেছি। শেষ পর্যন্ত এক একটি করে তার কৃত সমস্ত গুনাহের স্বীকৃতি আদায় করবেন তিনি। ওহ, এদিকে সে বান্দা মনে মনে এই ধারণা করবে বান্দা যে সে এই সমস্ত অপরাধের কারণে নিশ্চিত আমি আজকে ধ্বংস হয়ে যাব, নিশ্চিত ধ্বংস হয়ে যাব। বান্দা বিচলিত অবস্থায়,
আল্লাহর বাজুর ভিতরে। মনে রাখবেন, নিশ্চিত আমি ধ্বংস। তখন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে আমি তোমার এই সমস্ত অপরাধ ঢেকে রেখেছিলাম, আর আজ আমি তা মাফ করে দিব। সুবহানাল্লাহ। কেন শোনো, অতঃপর তাকে নেকির আমলনামা দেওয়া হবে। এখন নেকির আমলনামা দেওয়া হবে, তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। আর কাফের ও মুনাফিকদের সমস্ত সৃষ্টির সম্মুখে আনয়ন করা হবে, প্রকাশ করে আনা হবে দুই শ্রেণীর লোক। কাকে? কাফের এবং মুনাফিককে। উপরের পাটে বোঝা গেল মুমিনগণ অপরাধী হবে, গুনাহগার হবে, কিন্তু গুনাহগার হলেও আল্লাহ তার বাজুতে ঢেকে রেখে, পাপ ঢেকে রেখেছেন, দুনিয়াতেও রেখেছেন, পরকালেও রাখবেন। ভিতরে ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। কথাটা বুঝতে পারেননি? আল্লাহর কত দয়া! কিন্তু আপনি আমি তো অন্যের পাপটা ঢেকে রাখতে পারছি না। আল্লাহ তো আমাদের পাপ ঢেকে রাখার জন্য লেগে আছেন, কিন্তু আমরা তো অন্যের পাপ, মুসলিম ভাইয়ের বা মুমিন ভাইয়ের পাপ ঢেকে রাখছি না। সময় সাপেক্ষে আসবে। তারপরে আনা হবে কাফের ও মুনাফিককে, দুই শ্রেণীর লোককে সমস্ত সৃষ্টির সম্মুখে আনবে। শুধু মানুষ সৃষ্টি তা নয়, জিন ইনসান যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই শ্রেণীর লোককে নিয়ে আসবে। মুনাফিকি থেকে সাবধান। কাফের তো নয়, কিন্তু মুনাফিক খুব খারাপ জিনিস। মুনাফিকরা কত খারাপ! ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার। সূরা নিসার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুনাফিকরা থাকবে জাহান্নামের অদল নিচে, খড়ি হিসাবে, জ্বালানি হিসাবে থাকবে এই মুনাফিকরা। কিয়ামতের দিন এই জাহান্নামের নিম্ন স্তরে তারা জ্বলবে, এদের উপরে কাফেররা থাকবে, তারা হবে লাকড়ি। ভয় করা উচিত। মুনাফিকের লক্ষণ বলে দেওয়া হবে কোনো একদিন, বা সময় সাপেক্ষে বলা হবে, হয়েছে ইদানিং সবাই কম বেশি কোরআন হাদিস অবগত। মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, আমানতদারিতা খেয়ানত করা যাবে না, মাথায় রাগ চললে বেফাস কথা বলা যাবে না, এগুলো ছেড়ে দিতে হবে। এগুলো মুনাফিকের আচরণ। তারপরে সমস্ত সৃষ্টির সম্মুখে আনয়ন করা হবে এবং উচ্চস্বরে এই ঘোষণা দেওয়া হবে যে এরা তারা যারা স্বীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে মিথ্যা আরোপ করত। কাফেরদের কাজে হচ্ছে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, মুনাফিকদের কাজে হচ্ছে আল্লাহ এবং রাসূলের উপর মিথ্যা আরোপ করে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গিয়েছেন, আর মুনাফিকরা ছড়িয়ে দিয়েছে মায়েশা সিদ্দিকা চরিত্রহীনা। নাউযুবিল্লাহ মিন জালিক। মুনাফিকদের কাজ হচ্ছে মিথ্যা আরোপ করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা স্বীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে মিথ্যা আরোপ করত, জেনে রাখো এই সমস্ত জালেমদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সহিহ বুখারীর হাদিস নাম্বার 2441, হাদিস সহিহ মুসলিমে রয়েছে 2768-তে। অন্য এক হাদিসের দিকে আমরা যাই, আল্লাহর নবী কি বলছেন? অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান হতে হবে আমাদেরকে। চরিত্র যদি ভালো না হয়, গোপনে যদি পাপ করেছেন ওটা রেখে দেন, তওবা করেন, ক্রন্দন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। না হলে হাত বিরুদ্ধে যাবে, চক্ষু বিরুদ্ধে যাবে, কান বিরুদ্ধে যাবে, নিজের উরু, নিজের রান, নিজের পা বিরুদ্ধে চলে যাবে, চলে গিয়েছে অলরেডি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ দিয়ে কথা বলাতে পারেন, সেই আল্লাহ কি আমাদের পা দিয়ে কথা বলাতে পারবেন না? পারবেন। এমন একটি হাদিস রয়েছে, সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীকে সাহাবীগণ বলছেন কি করে মানুষ মাথা দিয়ে চলবে কিয়ামতের দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যে রব মানুষকে পা দিয়ে চলাফেরা করতে সক্ষম, সেই রব কিয়ামতের দিন পাকে উপর দিকে করে মাথাকে নিচ দিকে করে চলাতেও সক্ষম। বলি আলহামদুলিল্লাহ। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম, হঠাৎ তিনি একদিন হাসলেন। আল্লাহর নবী হাসলেন। অতবার জিজ্ঞাসা করলেন সাহাবীগণ, অতবার জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো আমি কেন হাসতেছি? আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমাদেরকে কোনো জিজ্ঞাসা করলে আমরা এই কথা বলার আগে এই কারণে আপনি হাসতে পারেন, এই কারণে আপনি এই কাজ করতে পারেন, আমরা ধারণার উপর কথা ছেড়ে দিয়েছি। এবং সাহাবীগণের চরিত্র ছিল আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমরা এই কথা বলি না, আপনি কেন হাসেন আমরা জানি না, আপনার হাসির কারণ আপনি জানতে পারেন। আমাদেরকে বলা উচিত ছিল, আমরা আগেই বলে দিয়েছি। পরে যখন বলে দেয়, ওহো আমি মনে করছিলাম এটা হয় না। এমনটা মানুষের ক্ষেত্রে আমাদের হয়। আল্লাহ নবী বলছে, তোমরা কি জানো আমি কেন হাসতেছি? সাহাবীগণ বলছে, আল্লাহ তার রাসূল ভালো জানেন। এই কথা বলে তিনি বললেন, কিয়ামতের দিন বান্দা যে তার রবের সাথে সরাসরি কথা বলবে। বলে সুবহানাল্লাহ। তাহলে সত্তা তিনি, অস্তিত্ব আছে, সাকার নামক সত্তা রয়েছেন, তিনি নিরাকার সত্তা নন। বান্দার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি কথা হবে। এই কথা আল্লাহর নবী বলছেন যে সরাসরি বান্দা তার রবের সঙ্গে কথা বলবে। সেই কথাটি স্মরণ করে হাসতেছি। বান্দা বলবে, হে আমার রব, তুমি কি আমাকে জুলুম হতে নিরাপত্তা দান করনি? আল্লাহ বলবেন, হ্যাঁ করেছি। বলে সুবহানাল্লাহ। তখন বান্দা বলবে, আজ আমি আমার সম্পর্কে আপনজন ব্যতীত ও আমার বিরুদ্ধে অন্য কাউকে সাক্ষ্য গ্রহণ করব না। মানুষ বলবে, আমি আর কাউকে সাক্ষ্য গ্রহণ করব না, আমার সাক্ষ্য আমি প্রদান করব। আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলেনি, বলে দিলেন। আয়াত তো পড়েছি সূরা ইয়াসিন। কত নম্বর আয়াত বললাম? 65 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে বারাকা দান করুক। সকল বলি আল্লাহুম্মা আমিন। তখন সাক্ষী গ্রহণ করব না। তখন আল্লাহ বলবেন, আজ তুমি নিজেই তোমার সাক্ষী হিসাবে, কেরামান কাতিবিন সাক্ষী তোমার জন্য যথেষ্ট। কেরামান এবং কাতিবিন ফেরেশতার নাম নয়। কেরামান এবং কাতিবিন হচ্ছে দুইজন সম্মানিত লেখক। দুইজন সম্মানিত লেখক। এই কেরামান কাতিবিনের ভলিউমটাই যথেষ্ট। এই কথা বলছেন। অতঃপর আল্লাহ তাআলা তাদের মুখের উপর মোহর লাগিয়ে দিবেন এবং অঙ্গ প্রত্যঙ্গকে বলা হবে, তোমরা কি কখনো কি কাজ করেছো বলো। তখন অঙ্গ প্রত্যঙ্গ সমূহ তাদের কৃতকর্মসমূহ প্রকাশ করে দিবে। হাত প্রকাশ করবে, মুখ প্রকাশ করবে, কান চক্ষু জবান সব প্রকাশ করে দিবে। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তখন শেষীয় অঙ্গসমূহে লক্ষ্য করে আক্ষেপে সাথে বলবে, হে দুর্ভাগা অঙ্গ শোনো, তোমরা দূর হও। অঙ্গকে বলবে, তোমরা দূর হও। বাহিরের কোনো সাক্ষী গ্রহণ সেদিন করা হবে না। সাক্ষী হবে আমাদের শরীরের, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বিরুদ্ধে। ক্ষিপ্ত হয়ে বলবে, বিরক্ত হয়ে বলবে, ধিক্কার দিয়ে বলবে, এই হাত এই পা তুমি দূর হয়ে যাও। কি বিভীষিকাময় অবস্থা! যার এত সেবা করছে ত্বকের জন্য, আজ তাকে সেদিন সোহকান দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও। এই কথা বলবে। তোদের জন্যই তো আমি আমার রবের সাথে ঝগড়া করছিলাম, সরাসরি কথা কাটাকাটি করেছিলাম তোদের জন্য। তোরাই আজ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে আমাকে বিপদে ফেলে দিলে। হাদিসটি সহিহ মুসলিম 2969 নম্বর হাদিস। হাদিসটি মিশকাতে রয়েছে 5554-তে। যার জন্য এত কিছু করছেন, সেই যদি আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে, তাহলে ছেলেমেয়ে সন্তান সন্ততি আপনার আমার জন্য কি কাজে আসতে পারে একবার ভেবে দেখেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই উল্লেখ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, তোমরা জেনে রেখো, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল না রাখে। এই কারণে যারা গাফেল হবে কিয়ামতের দিন নিশ্চিত তারা ধ্বংস হয়ে যাবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। নিজের অঙ্গ প্রত্যঙ্গ বিরুদ্ধে আর সন্তান সন্তান তো দুনিয়াতেই ক্ষতিগ্রস্ত হয়ে আছি, ওটা তো অনেক দূরে। আমরা 100 বছর পূর্বেও ছিলাম না, 100 বছর পরেও থাকবো না। আমার একটা এমন প্রজন্ম, আমাদের নামগন্ধ জমিনের উপরে থাকবে না। কোটি কোটি বছর হচ্ছে পৃথিবী সৃষ্টি হওয়ার, সেই আদম থেকে আজ পর্যন্ত কত মিলিয়ন মানুষ এসেছে, কারোর নাম ধাম আমরা জানি না। বড় জোর দাদার নাম, তারপরে দাদার বাবার নাম পর্যন্ত মনে রাখতে পারি বা জানতে পারি তালাশ করলে, এই পর্যন্ত। অনুরূপ আমাদেরও নাম নিশানা থাকবে না। তাহলে কিসের বড়াই করছি, কিসের তাকব্বরি করছি? নিজের সমস্তটাই আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বর্ণিত, তিনি বলেন, সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন কি আমরা আমাদের রবকে দেখতে পাবো? এটা জিজ্ঞাসা করছে কে? সাহাবীগণ। আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, এই দুপুরে মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয় নাকি? এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তখন সাহাবীগণ বলছেন, না, আমাদের কোনো সমস্যা হয় না। তিনি আরো বললেন, মেঘমুক্ত আকাশে পূর্ণিমা রাতে পূর্ণ চাঁদ দেখতে কি তোমাদের সমস্যা হয়? পূর্ণিমা রাত মেঘমুক্ত, সমস্যা হয়? সমস্যা তো হয়ই না, বরঞ্চ জমিনের উপর মানুষগুলো আনন্দিত হয়, মুখ দিয়ে বের হয়ে যায়, কি সুন্দর ফর্সা ফুটিং একেবারে সূর্য উজ্জ্বল রাতে, আমরা আনন্দ ভোগ করি। এই কথাই আল্লাহর নবী বলছেন, পূর্ণিমার রাতের পূর্ণ চাঁদ দেখতে কি তোমাদের কোনো প্রকার অসুবিধা হয়? সাহাবীগণ বলছে না। অতঃপর তিনি বললেন, সেই মহান সত্তার কসম, আল্লাহর কসম করে বলছি, যার হাতে মুহাম্মাদের প্রাণ, এই দুটি কোনো একটিতে দেখতে তোমাদের কোনো যেই পরিমাণ অসুবিধা হয় না, সেই দিন তোমাদের রবকে দেখতে তোমাদের কোনো অসুবিধা সেদিন কিয়ামতের দিন হবে না। বলি সুবহানাল্লাহ। এই জন্যে আমরা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সত্তা যিনিকে আমরাকে দেখতে পাবো। যারা আল্লাহকে নিরাকার ভেবেছে তারা দেখতে পাবে না। তারা মুসলিম আছে কিনা সেটাও বিষয়। পূর্বের সালাফগণের মাসালাক হিসাবে তারা মুসলিম থাকার প্রশ্নই আসে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে, কেউ যদি সন্দেহ পোষণ করে আল্লাহ আরশের উপরে না জমিনের উপরে বিচরণ, জমিনের উপরে আল্লাহ আসমানে না নিচে, এইটা যদি সন্দেহ পোষণ করে, ফাকাত কাফারা, সে কুফরি করে ফেলল। আর যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকেও তারা মানে না। আবু হানিফা তাদের নামের ধর্মের নাম, মানে হানাফি নামটা তাদের মানায় না। আমি মনে করি তাদের নাম দেওয়া উচিত হলো, এই যে মনে আসতেছে না, যাই হোক, বইয়ের লেখক একজন আশরাফ আলী থানভী, তাদের মাযহাবের নাম দেওয়া উচিত ছিল আশরাফ আলী থানভিয়া। কেন আশরাফ আলী থানভীর এই যে বইটা পড়ছেন কি কেউ? মকসিদুল মুমিন। আমার তো মাঝে মাঝে হাসিও বেড়ায়, ও তো 99% উদ্ভট কথাবার্তা, উদ্ভট কথা ছাড়া ওখানে লেখাই নেই। আচ্ছা খেলুক, ছেড়ে দেন, বাচ্চারা খেলবে, এটাই সুন্নাহ, মানে এটাই সিস্টেম বাচ্চাদের। তো যাই হোক, তো কোথা থেকে আসলো? আল্লাহকে মানুষ দেখতে পারবে পূর্ণিমা রাত, যে চাঁদ দেখতে কোনো সমস্যা হয়নি, দুপুরবেলা সূর্য মেঘমুক্ত আকাশে দেখতে কোনো সমস্যা হয়নি। শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এর চেয়ে স্পষ্টভাবে মানুষ দেখবে, মানুষের কোনো সমস্যা
হবে না। বলে সুবহানাল্লাহ, এটাই মুমিনদের জন্য বড় নিয়ামত। তারপর এক বান্দাকে লক্ষ্য করে বললেন, হে অমুক, আমি কি তোমাকে মর্যাদা দান করিনি? আমি কি তোমাকে কোনো প্রতিষ্ঠানের, কোনো জামাতের, কোনো গোত্রের সর্দার হিসেবে প্রেরণ করিনি? বলবে হ্যাঁ করেছেন। আমি কি তোমাকে স্ত্রী দান করিনি? তিনি বলবেন হ্যাঁ করেছেন। আমি কি তোমাকে ঘোড়া উট অনুগত করে দেইনি? হ্যাঁ করেছেন। আমি কি তোমাকে এই সুযোগ দেইনি যে তুমি নিজ সম্প্রদায়ের উপর নেতৃত্ব দিবে? এটাও তো দিয়েছেন, নেতৃত্ব দিয়েন। হ্যাঁ দিয়েছেন। ভালোই তো বলছেন, দিয়েছেন দিয়েছেন। তারপরে আল্লাহ নবী কি বলছেন? হে আমার প্রতিপালক অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, আচ্ছা বলো দেখি, তোমার কি এই ধারণা ছিল যে তুমি আমার সাক্ষাৎ লাভ করবে? বান্দা বলবে না, এটা আমাদের বোধগম্যই ছিল না। এত কিছু দিয়েছি, নিয়ামত ভোগ করেছো, তোমার কি ধারণাই ছিল তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে? বান্দা বলবে না। এটা কখন কথা আছে? কিয়ামতের দিন। বান্দা বলবে না। এইবার আল্লাহ বলবেন, দুনিয়াতে তুমি যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে, আজ আমিও আখিরাতে অনুরূপভাবে তোমাকে ভুলে থাকবো। তোমাকে এত কিছু দান করেছি, কিন্তু তুমি আমাকে স্মরণ করনি। তুমি কি ছিলে? আমাকে ভুলেছিলে, ভুলে। এই জন্য বান্দা, আজকে আমি তোমাকে ভুলে থাকবো কিয়ামতের দিন। আল্লাহ যদি ভুলে থাকে কিয়ামতের দিন, ওই ব্যক্তির পরিণাম কি হতে পারে? নেতৃত্বের কারণে আল্লাহকে ভুলে থেকেছে, সর্দারির কারণে আল্লাহকে ভুলে থেকেছে, উট দান করেছে, গরু ছাগল দান করেছে, এত কিছু সম্পদ দান করেছে, এগুলোর মোহপরে আল্লাহকে ভুলে থেকেছেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভুলে থাকবে, এই কথা আল্লাহর নবী বলছেন। সে অনুরূপ কথা জিজ্ঞাসা করলে সে বলবে, হ্যাঁ আমার প্রতিপালক, আমি তোমার প্রতি, তোমার কিতাবের প্রতি, আর এক ব্যক্তিকে বলা হচ্ছে, তোমার প্রতি, তোমার কিতাবের প্রতি এবং তোমার সমস্ত নবীগণের প্রতি ঈমান এনেছি, সালাত আদায় করেছি, সিয়াম পালন করেছি এবং দান সাদকা করেছি। মোট কথা সে সাধ্য পরিমাণ নিজে নেক কর্মসমূহ আমল করেছে। একটি তালিকা আল্লাহর সম্মুখে তুলে ধরবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা তুমি তো তোমার কথা বললে, এখন এখানে দাঁড়াও, এখনই তোমার ব্যাপারে সাক্ষী উপস্থিত করা হবে। যা কিছু করেছে সে বলবে, তার ভলিউমে পেশ করা হবে। এখন আল্লাহ বলবে, এখন তুমি এখানে দাঁড়াও, তোমার সাক্ষীটা উপস্থিত করানো হবে। এই কথা শুনে বান্দা মনে মনে চিন্তা করবে, বিচলিত অবস্থা। এমন কে আছে যে এখানে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে? বান্দা চিন্তা করছে, এমন কে আছে এই কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে? এই কথা বান্দা চিন্তা করতে করতে বিচলিত অবস্থা। কে বুঝলেন? অতঃপর তার মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে এবং তার রানকে বলা হবে, তুমি বলো। তখন তার রান, তার হাড়, তার মাংস প্রভৃতি এক একটি করে বলে ফেলবে যে যা যা করেছিলে সেটা বলবে। তার মুখে মোহর লাগিয়ে অঙ্গ প্রত্যঙ্গ হাতে, এবং এই জন্য সাক্ষী গ্রহণ করা হবে যে এই বান্দা কোনো ওজোর আপত্তি পেশ করতে পারবে না, করতে যদি না পারে। বস্তুত যেই বান্দার কথা আলোচনা করা হয়েছে সেই হলো মোনাফেক। এই কারণেই আল্লাহ তাআলা প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হবেন। সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, মোনাফিকেরা সবই করে সাথে থেকে। সেদিনও বলবে সব করেছি, তখন বলবে দাঁড়াও তাহলে, এখন তুমি সব করেছো ঠিক আছে, এখন তোমার ভলিউমটা বের করা হোক, তোমার অবিচ্ছেদ্য সাক্ষীটা এখন বের করা হোক। তোমার অবস্থাটা কি দাঁড়ায়? নেতৃত্ব খুব মজাদার জিনিস, ওইখানে হাউসমিটি ছেড়ে দিল। সালাত সিয়াম পড়েও এখানে এখন আর এক বিপদে। তার মানে কি? সালাত ছিল, সিয়াম ছিল, হজ ছিল, যাকাত ছিল, কিন্তু কি ছিল সাথে? কি ছিল? চরিত্রের ভিতর কি ছিল? মোনাফিকি ছিল। তখন বলবে আল্লাহ এখানে দাঁড়াও, তোমার আগে সাক্ষ্যটা নেওয়া হোক। তার মুখে লাগাম নিগিয়ে দেওয়া হবে, তার লাগে মোহর মারিয়ে দেওয়া হবে। এখন তার উড়ু, তার রান, তার হাত পা সব তার বিরুদ্ধে বলবে যে সে মোনাফিক ছিল। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ নবীর সাথে নামাজ পড়েনি? নামাজ তো পড়েছে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার পর্যন্ত পড়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে জামা টেনে ছেড়ে দিয়েছে, তার জামা টেনে ধরেছে। আল্লাহর নবী বলছেন এখনো আমাকে নিষেধ করা হয়নি। তো কেন বললাম? মুনাফিকের লিডার যিনি আব্দুল্লাহ বিন উবাই,
তিনি সালাত সিয়াম হজ সব করেছে, কিন্তু কি ছিল ভিতরে ভিতরে ছিল মুনাফিকি, গাদ্দারি, কাফেরদের সঙ্গে হাতাহাত করত। এখনো কিছু মুসলমান নামধারী রয়েছে, সব সময়ের জন্য দেখবেন দেশদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত এবং কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করে মুমিনদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। খুব সাবধান। এবেলা আজকের খুতবা এখানে শেষ করছি। হাদিসটি সহিহ মুসলিম 2968, মেশকাতে 5555। মুনাফিকি করা চলবে না, নাহলে সালাত সিয়াম হজ যাকাত কোনোই কাজে আসবে না। ভলিউম খুলে দিবে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি প্রদান করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষুব্ধ হবেন ওই ব্যক্তির উপরে। আল্লাহ ক্ষুব্ধ হওয়া মানে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আর জাহান্নামের কোথায় যাবে বললাম? মুনাফিক নিচে নিচে জ্বালানি খড়ি হবে। এই কথা আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসার ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নেফাকি মুনাফিকি থেকে আমাদেরকে মুক্ত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।